আজকের আয়োজন করা হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ রান্নার রেসিপি। বেগুনটা আলুটা দেখতে পাচ্ছেন, আমি বেগুনটা একটু বড় বড় করে কেটে নিয়েছি, ভাজা হবে। আলুটাও ভেজে রান্না করা হবে, এই জন্য একটু বড় বড় করে কেটেছি। আবার গায়ে গায়ে একটু করেছি, দাগ দাগ করে নিয়েছি যেন মশলা এই বেগুনের মধ্যে ঢোকে। এভাবে করে আমি বেগুনটা কেটে নিয়েছি, আলুটা সিদ্ধ করে নিয়েছি একসাথে। দুটাই ভাজা হবে, ভেজে রান্না করা হবে। মাছটাও আমি ভেজে রান্না করব। মাছ দিয়েছি সিলভার কাপ মাছ। খেতে কিন্তু খুবই, মাছ যে কোনো মাছ দিয়ে একটু রান্না করলে কিন্তু সুস্বাদু হয়। তার সাথে ধনেপাতা দিলে তো কথাই নেই। মশলা দিয়ে, বাটা মশলা, গুঁড়া মশলা দিয়ে রান্না করা হবে। দেখতে পাচ্ছেন আমি বেগুনটা এভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি যেন ভেজে রান্না করবে, এই জন্য একটু বড় করে নিয়েছি। আলুটাও সিদ্ধ করে নিয়েছি। মাছটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। মাছ লবণ হলুদ দিয়ে মেখে মাছটা ভেজে নেব, তারপর রান্না করা হবে। দেখতে পাচ্ছেন এই যে মাছ সুন্দর করে ধোয়া আছে। এখন লবণ হলুদ দিয়ে বেগুন আলুর সাথে মাছটাও আমি ভেজে নেব, তারপর বাটনা মশলা, গুঁড়া মশলা দিয়ে রান্নাটা করা হবে। চামচে হাফ চামচ হলুদের গুঁড়া, লবণ দিব, দিয়ে মাছটা মেখে ভাজা হবে। লবণটা পরিমতো দিয়েছি, একসাথে মেখে ভাজা হবে। সামান্য হাফ চামচ মরিচের গুঁড়া, একটু ধনে গুঁড়া দিয়ে দিব। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ, হাফ লিটার চামচ। পরিমতো তেল দিচ্ছি, মাছটা ভেজে নেব, বেগুন আলুটা ভেজে নেব। মাছটা দিয়ে দিচ্ছি, বেগুন আলু ভেজে নেব। এর জন্য হাফ লিটার লবণ, লবণটাও হাফ লিটারও কম দিয়ে দিচ্ছি, দিয়ে মাখিয়ে একসাথে লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি। এবার নামিয়ে বেগুন আর আলুটা ভেজে নেব। হলুদ লবণ দিয়ে বেগুনগুলো মেখে নিয়েছি, এবার ভেজে নেব। এক এক করে দিয়ে দিব। বেগুনটা ভেজে নিয়েছি, এবার তুলে ফেলবো। আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে লিটার চামচের এক চামচ ধনে বাটা, আদা বাটা লিটার চামচ এক চামচ, রসুন বাটা লিটার চামচ এক চামচ, পেঁয়াজ বাটা লিটার চামচ এক চামচ, মরিচের গুঁড়া লিটার চামচ এক চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া লিটার চামচ এক চামচ, হলুদটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি, লবণ দেওয়া আছে তাও একটু দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য পানি করে এটা পেস্ট করব। সামান্য তেল দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিব, একটু লাল লাল হলে মশলা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সামান্য পানি দিয়ে সব মশলা একসাথে পেস্ট করে নেব, তাহলে ভালো হবে। মশলাগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে কষানো হবে। আমি পানি দিয়ে মশলা কষিয়ে নিয়েছি, এখন বেগুন আলু দিয়ে কষানো হবে। দিয়ে দিচ্ছি ভাজা বেগুন আলু, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ধনে পাতা একটু পরে দিব। এবার মাছটা দিয়ে দিব, ধনে পাতা দিব, গোটা মরিচ দিচ্ছি, মাছকে ফাড়িয়ে দিয়েছি, খেতে আরও ভালো লাগবে। কাঁচামরিচের সুন্দর একটা গন্ধ আসবে, খেতে আরও সুস্বাদু হয়। ধনে পাতা দিয়ে দিচ্ছি। একটু হলেই মাছ দিয়ে বেগুন আলু দিয়ে মাছ রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। পেঁয়াজ একটু বেস্তা দিয়ে দিচ্ছি, আর একটু হলে রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। ভাতের সাথে সঙ্গে বোম্বাই মরিচ, তার সাথে নেওয়া হবে বেগুন চাক, তার সাথে আছে মাছ নেওয়া হবে। খেতে কিন্তু খুবই টেস্টফুল, গরম ভাতের সাথে খাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন একবারে ভাত একবারে ফু দিচ্ছে আর ধোয়া বের হচ্ছে, সে ভাতের সাথে খাওয়া হবে। বেগুনও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এমনি ভাজা বেগুন। রেসিপিটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। শুভকামনা রইল, আল্লাহ হাফেজ। কমপ্লিট হয়ে গেছে বেগুন আলু দিয়ে রান্নার রেসিপিটা। কালার দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় টেস্টফুল হয়েছে। পরিবেশ করা হচ্ছে মাছ দিয়ে বেগুন চাক ভেজে রান্না করেছি, খেতে কিন্তু খুবই টেস্টফুল। রেসিপিটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে। শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।